রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকেও তোমাদের সাথে পুরো সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত আমার সারাদিনের রুটিনটা শেয়ার করব। তো এখানে ঘর মুছে নিচ্ছি, লাইটটা কিন্তু জ্বালিয়ে দিলাম। ওই দিকের ঘরের কাজ সব আমার হয়ে গেছে। তো দেখলাম যে আমার বেডরুমটাও না মুছিনি, তাহলে আমার টোটাল এই দিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে। শুধু গোপাল ঘুমিয়ে আছে, কারণ ওকে ডাকবো না। লাইটটা জ্বালিয়েছি শুধু ভিডিও করছি বলে, না হলে লাইটটাও কিন্তু জ্বালাতাম না। আজকে কিন্তু ওরা স্কুল যায়নি, সেটা তোমাদের পরে বলছি কেন যায়নি। তো সেই জন্যই কাজটা আমি কিন্তু সেইভাবেই করছি, সংসারের কাজগুলো। গুড মর্নিং বন্ধুরা, তো আমার ঘর মোছা কমপ্লিট। এখন আমি ফ্যান অফ করতে এসেছি। আসলে আজকে ঘুম থেকে উঠেই না সব কাজগুলো করে নিয়েছি। আজকে আর ভিডিও করিনি, যদিও ফোনে একদমই চার্জ ছিল না। রাত্রেবেলা থেকে সেই এডিটিংটা অন ছিল, ব্যাস ফোনের চার্জ পুরো 0 হয়ে গেছিলো। তো ওই জন্য আর কিছু শ্যুট করতে পারিনি। তো উঠে ফোনটা চার্জে বসিয়ে চলে এসেছি। তো দেখো ঘর দোর সব গোছানো, মার ঘরটা গুছিয়েছি, বিছানাপত্র ঝেড়েছি, নিচটা দেখো ঝাড় দিয়েছি, মুছেছি, সব হয়ে গেছে আমার কাজ, সব কাজ। এই ঘরটাও তাই, ঘর মোছা হয়ে গেছে। ফ্যান চলছে, আমি ফ্যানগুলো এখন অফ করবো। বিছানা ঝেড়ে ঘর মোছার কাজ কমপ্লিট হয়েছে। সব ঘর আমার গোছানো, এখন শুধু একটা ঘর বাকি আছে। তো ভাবলাম তোমাদের সাথে ওইটুকুনি শেয়ার করি। ওই কোনার ঘরে যাব, যেখানে টিভি আছে, ওই রুমটা শুধু এখনও তালা দেওয়া, ওই রুমটা খুলে যাব, ওই ঘরটা মুছবো, একটু ঝেড়ে নিয়ে তারপরেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। বাসনগুলো এখনও তুলিনি। পরপর স্কুল করে কি হয়েছে, দৌড়োদৌড়ি করেছে নাকি গেমের ক্লাসে কি হয়েছে জানি না, পায়ে যন্ত্রণা, কালকে খুব ব্যথা হচ্ছিল। এখন ওই জন্য আজকে আর যায়নি এই পায়ে। তাহলে মুখ ধুয়ে নে, এখন চা খাবো আমরা। আর এই যে ঘরটা তালা দেয়, এখন যাব। এই ফ্যানটার না কি আওয়াজ বাবা, এই ফ্যানের আওয়াজে মাঝে মাঝে মাথা ধরে যায়। তো এখনও মুখ ধুয়ে নিই, তারপর আমরা চা খেয়ে নেবো। এই যে আমি তো ভাবছিলাম যে ক্যামেরার সামনে আসবো না, এমনি তোমাদের কাজগুলো শেয়ার করি। তো এখন এই চা করব, আর মিষ্টি এখন মুখ ধুলো। এই যে আর যাই, ওই ঘরটা একবার কমপ্লিট করে আসি, তাহলে আমার আর কোনো কাজ থাকছে না রান্না করা ছাড়া। বলছি যে কখন আসবে ওদের খাবার, সমস্ত সকালের ব্রেকফাস্টে কি খাবে ওরা, সব কিছু অনুযায়ী টিফিনটাও নেবে, কালকে টিফিনও নিতে পারবে, সব মিলিয়ে মিশিয়ে অ্যামাজন গ্রসারিতে অর্ডার করেছি। এখনো পর্যন্ত আসেনি। সকাল সকালই দিয়ে যায়, একদম আর্লি মর্নিং ঘুম থেকে উঠেই ওই টাইমটাতে হয়ে যায়। মোটামুটি ওদের মোড়টা খুলে 7:30 8টা থেকে ওদের ডেলিভারিটা শুরু হয়ে যায়। তো সবার আগে কিন্তু আমাদেরকেই দিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো চলো এই ঘরটা খুলি, এই ঘরটা আবার মুছবো। এই ঘরটার না দরজাটা সেই বর্ষাকালে দরজা বেড়ে যায় না, তো ওই রকম বেড়ে গেছে। এই দরজাটা খুলতে যে কি কষ্ট হয় পুরোটাই। বাবা, আমি ভেঙে ঢুকে যাইনি বেশি। ঘরটা কি গরম, আমার অবশ্য গরম লাগছে। আমি যেহেতু সমানে কাজ করছি, তো যেহেতু একভাবে কাজ করে যাচ্ছি, গরম লাগছে। গায়ে জল ঢেলে আমি কিন্তু সকালে স্নান করি, শুধু মাথাটা হয়ে যায়নি, তাও আমার গরম লাগছে। কাজ করছি। হ্যাঁ কি ড্যাম ড্যাম গন্ধ না ঘরটার মধ্যে? হ্যাঁ চলো ড্যাম গন্ধ। তো মনে হলো যেন আমি কোনো ঘরের দরজা ভেঙে ঢুকলাম, তাই না? এরকমটাই দেখে মনে হচ্ছিল। তো ঠিক ওই রকমভাবেই রোজ দরজাটাকে খুলতে হবে। আর সব থেকে কষ্ট হয় আটকানোর সময়। তো সমস্ত গায়ের জোর দিয়ে দরজাটাকে টানতে হয়, তারপরে কিন্তু আটকানো যায়। সেটা একটুখানি রিস্কের হয়ে যায়। কোনো সময় যদি পাটা কোনো কারণে দরজার আশপাশে থাকে, তাহলে পাটা পুরো গেল। এইরকমই অবস্থা ওই দরজাটার হয়ে যায় প্রতি বছর এই বর্ষাকালে। কারণ জানোই তো বর্ষাকালে কাঠ বেড়ে যায়। তো বিশেষ করে শুধুমাত্র এই ঘরের দরজাটা নিয়েই না এরকম ভুগতে হয়। কবে যে এই দরজাটা আবার নর্মালি আটকাতে পারবো তার কোনো ঠিকানা থাকে না। আমার তো মনে হয় যেন বছরের অর্ধেকই দরজাটা আমাদের কম বেশি এইভাবেই আটকাতে হয়। তো বিছানাটা ভালো করে ঝাড়লাম, বালিশগুলো সাজিয়ে দিলাম, কুশানগুলো সাজিয়ে তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি। এই ঘরটা আর ঝাড় দিতে হয়নি, কারণ এই ঘরটা না পরিষ্কার। আগের দিন আমি ঝাড় দিয়েছিলাম, তো ওই জন্যই দেখলাম যে দরকার নেই, শুধু মুছে নিয়ে চলে যাই। আর বাকি তো সকালবেলা সব ঘরগুলো ঝাড় দিয়েই নিয়েছে। এই ঘরটা তো তালা দেওয়া ছিল, তো সেজন্য একবারেই মুছে নিলাম। আর এমনিতে না এই ঘরটা খুব একটা নোংরা হয় না, কারণ এই ঘরটা তো সেরকম একটা ব্যবহার হয় না। শুধু যদি ওরা কোনো সময় টিভি দেখে একটু আসলো,
এছাড়া আমি একটু সন্ধ্যাবেলা সকালবেলা একটু ধূপ দ্বীপ দেখাতে আসি, এই পর্যন্তই। আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে হয়তো নিউজ দেখলো, মানে একটু টিভি দেখলো, এছাড়া কিন্তু এই ঘরে সেরকম একটা আসা হয় না। তো এই ঘরটাও মোছা কমপ্লিট। মিষ্টুকে বললাম তুই একটু ধরে দে, আমি আর ট্রাইপড আনতে পারছি না। আর এই ঘরটা না কখন যে শুকোবে আমি নিজেও জানি না, কারণ এই ঘরটা পুরো ড্যাম, যেহেতু এই ঘরটা জল হয়েছে, তো যে কদিন বৃষ্টি হয়েছে ঘরে জল পড়েছে, তো সেই জন্য এই ঘরটা শুকোতে টাইম লাগবে। তো থাকুক, শুকিয়ে যাক, পরে ফ্যানটা বন্ধ করবো। তবে সকাল সকাল সব ঘর দৌড়ে কাজগুলো হয়ে গেলে কত ভালো লাগে দেখতে। সব কাজ আমার কমপ্লিট। তো এবারে নেতাটা ধুয়ে রেখে দেবো। আসলে নেতাটাও না মানে অনেকটাই খারাপ হয়ে গেছে। এরপরে যেটা কিনবো সেটা একদম ওই মপগুলোই কিনবো। গালার যেই মপ আমার নষ্ট হয়ে গেছে সেটাই ভাবছি আরেকটা কিনে নেবো। সেটা অন্য কোম্পানির কিনি কি ওই কোম্পানি কিনি সেটা পরের কথা, কারণ অলরেডি একটা মপের সেই মাথাটা হয় না, সেটা আমার ঘরে রয়েছে নতুন। সে গালারই দুটো দেয় না একসাথে, কিন্তু ওই স্ট্যান্ডটা আমার নষ্ট হয়ে গেছে, যার জন্য মানে বেকার হয়ে পড়ে রইলো। তো এখন মুখটা ফেস ওয়াশ করে একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম লোটাসের। তো চাটা ইলেকট্রিক কেটেলেই করলাম আজকে, আর পরে যদি দুধ চা একটু খাই তখন আমি গ্যাসে করে নেবো। এখন লিকার চাই খাবো, মিষ্টকে একটুখানি চা দেবো হচ্ছে মার জন্য। মা একটু চা বেশি খায়, একটু খড়ি মুড়ি টুড়ি খায়। তো এই যে এখানে আমাদের দুজনার চা, আর মার চাটা কিন্তু আমি ওপরে দিয়ে এসেছি, তো ওই জন্য মাকে আর কষ্ট করে নামতে হয় না। আমি যখন চাটা করি একবারে ওপরের ঘরে দিয়ে আসি, ওখানেই মা খেয়ে নেয়, আবার মানে ঠাকুরের পুজো অর্চনা সেরে একবারে নিচে নামে, বারবার করে ওঠানামা করতে হয় না। তো মিষ্টু আর আমি চা খেয়ে নিয়েছি গরম গরম। আর এবারে দেখো কাজগুলো করছি। চালটা আগে ভিজিয়ে রেখে দিলাম আর ভাতের জলটা তুলে রাখলাম। এবারে শুকনো বাসনগুলো এখন খালি করছি। এই বাস্কেটটা এখন সরিয়ে রাখবো, যখন আবার বাসন রাখার দরকার হবে তখন আবার নিয়ে আসবো। তো আর এখানে এমনিতে জানলাটা দিয়ে আলোটাও বেশ ভালো আসে, অসুবিধা কিছুই হয় না। এখানে একটা বাস্কেট যদি বাসনে বাস্কেটটা থাকেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি প্রপার জায়গায় তো বাসনগুলো গোছাবো, ওই বাস্কেটের মধ্যে তো আর রাখবো না। সেজন্য যখন গুছিয়ে নিলাম খালি হয়েই গেল, তার জন্য সরিয়ে দিয়েছি। তো এবারে বাসনগুলো গুছিয়ে নিয়ে ওদের জন্য ভাবছি যে ব্রেকফাস্টটা বানিয়েই নিই। ভেবেছিলাম যদি মানে যেগুলো অর্ডার করেছি গ্রসারিতে, অ্যামাজন গ্রসারিতে কিছু অর্ডার করেছি, সেগুলো চলে আসলে ভাবছিলাম তাহলে ওখান থেকেই, ওই ব্রেড অর্ডার করেছি সাথে, তো ভেবেছিলাম যে ব্রেড আসলে একবারে ব্রেডটাই বানিয়ে দেবো, তাহলে আমাকে আর আটা মেখে এখন কিছু করতে হবে না। কিন্তু যা টাইমিং দেখছি মনে হয় না, কারণ ব্রেকফাস্টের টাইমটা কিন্তু ওভার হয়ে যাবে যদি এখনও দেখছি আসেনি। তো সেই জন্য আর দেরি করলাম না, দেখলাম যে আশায় রইলাম, যদি আরও দেরি হয় তখন দেখা যাবে আমার আরও দেরি হয়ে গেল। সেই কারণে দেখলাম ঝটপট করে একটু পরোটা করে নিই। আর দই দিয়ে পরোটা খেতে দারুণ লাগে, দই বা সস দিয়ে। তো আমি দই থাকলে আর ওদেরকে সস দিই না, যদি কোনো কারণে দই ঘরে নেই তখন কিন্তু আমি ওদেরকে একটু সস দিই পরোটার সাথে, কারণ এখন যদি পরোটার সাথে তরকারি ভাজা এই সমস্ত কিছু বানাতে যাই না, আমার আরও টাইম বেশি লাগবে। তো শর্টকাটে যেরকমভাবে পারা যায়, ওরা যেটা ভালোবাসে, কারণ ওরা তরকারি দিয়ে খেতে অতটা ভালোবাসেও না, সেই জন্য আমি আর করি না। তো এখানে তো আটা ময়দা মিশিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে একটু ময়ম দিয়ে মেখে নেবো, অল্প করে তেল দেবো। দেখলাম লবণের পাত্রটা তো আগের দিন রাতে আমি ধুয়ে মেজে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে, এখন লবণটা ঢেলে নিলাম। আর লবণের পাত্র যখনই কিন্তু খালি হয় তখনই কিন্তু আমি মেজে নিই, তারপরে শুকিয়ে লবণটা আবার নতুন করে রাখি। তো এখানে এবারে চলো আটাটা মেখে নিই। আর আটা ময়দা মেশানো নিয়েছি তার কারণ তাতে পরোটাটা বেশি ভালো হয়। তবে হ্যাঁ, আমি আটাটাই বেশি ব্যবহার করি, মানে চেষ্টা করি। আর এরকমও দিন গেছে আমি শুধু আটা দিয়েও কিন্তু পরোটা করেছি, ভালোই হয়েছে, কারণ আটাটা অনেকটাই হেলদি ময়দার থেকে। এখন এই যে আমি একটু বড় বড় করে না গোল্লাগুলো করে নিচ্ছি, তার কারণ আমি একটাই কিন্তু পরোটা করব, কারণ আমার তাতে তাড়াতাড়িও হবে, সেজন্য মানে একটা করেই খাওয়া হবে, সেই রকম একটু হেভি বানাচ্ছি একটা করেই। তো একটা ডো শুধু এক্সট্রা হয়েছে একটু ছোটোর মধ্যে, তো ওইটা দেখলাম যে করেই নেব, যদি কেউ কম বেশি চায় তখন দিয়ে দেবো। তো মোটামুটি 5টা পরোটা করব, মানে 4টে মোটামুটি বড় আর একটা হবে ছোট্ট পরোটা। তো এখানে দেখো প্রথমে গোল করে বেলে নিয়ে একটুখানি অয়েল ব্রাশ করে, মানে হাত দিয়ে একটু তেল দিয়ে মানে লেপে নিয়ে তারপরে ভাঁজ করে ত্রিকোণ পরোটাই করছি, যেরকম পরোটা আমরা দেখবে ঘরে সবসময় করে এসেছি। এটা একদম কমন পরোটা, মানে 3 ভাঁজ করা পরোটা, তাই না? তো এই পরোটাগুলো ঝটপট হয়েও যায়, কোনো ঝামেলাও নেই। তো সেজন্য প্রথমে ভেবেছিলাম কি যে ওই ফাটা পরোটাগুলো করব, মানে ওই বেলে নিয়ে তারপরে চাকু দিয়ে আবার চিড়ে নিয়ে আবার ডোটা বানিয়ে, তখন দেখলাম থাক, বেশি ঝামেলা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। তো দেখলাম এটাই ঝটপট হবে। আর প্রথমে তাওয়াতে আমি না একটু বেশি তেল দিয়ে ফেলেছিলাম, সেজন্য প্রথমে একটা পরোটা ভাজতে আমি আরও একটা পরোটা দিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু তেলটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো
তো আমি কিন্তু তাই করি, কোনো কারণে যদি এরকম তেল বেশি হয়ে যায় তখন আমি আরেকটা পরোটা দিয়ে দিই, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিলে দেখবে তেলটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি সাধারণত শুকনো অবস্থায় উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপরে একটুখানি তেল দিয়ে সামান্য তেলে একটুখানি লেপে লেপে দিয়ে পরোটাগুলো ভাজি। তাতে কি হয়, কম তেলে পরোটাগুলো হয়, হেলদিও হয়। কিন্তু এই তাওয়ার মধ্যে তেল দিয়ে পরোটা ভাজলে কিন্তু পরোটাগুলো না বেশি টেস্টি হয় আর খুব সুন্দর হয়। সেই জন্য আজকে তাওয়ার মধ্যে তেল দিয়ে ভাজলাম। না হলে তোমরা কিন্তু দেখেছো যে আমি কিন্তু ওইভাবেই পরোটাগুলো ভাজি, শুকনো অবস্থায় ভাজি, তারপরে অল্প তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিই। তো ভাতের জলটা বসিয়ে দিলাম, পরোটা হয়ে গেছে, এই যে পরোটা রেডি। তোমরা একজন বলেছিলে কত বড় পরোটা একটা শর্ট ভিডিও দেখে। তো দেখো আমি দুটোর পরিবর্তে না একটা করে পরোটা করি, তার জন্য একটু বড় বড় করি, কারণ দুটো করে পরোটা করতে সময় লাগবে, তো নিজেরাই তো খাবো, কোনো ব্যাপার না। সেই জন্য দুটো পরোটা না করে আমি একটা করে, ওর জন্য একটু বড় হয়। দুটো করলে কিন্তু একদমই ছোট ছোট হতো, তো ওই জন্য একটা করে করি, সময়টাও কম লাগে। আর এখানে এই যে দইটাকে একটু চাট মশলা, একটুখানি চিনি, একটু সামান্য বিট নুন দিয়ে এরকম রায়তা মতো, রায়তা ঠিক না, রায়তা আরও পাতলা হয়, শশা দিতে অনেক কিছু দেয়। আমি প্লেন দইটাকে এরকম বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে না পরোটাটা খেতে খুব ভালো লাগবে, সেই জন্য এটাকে রেডি করলাম। এটা দিয়ে এখন পরোটা খেতে দারুণ লাগবে, গরম গরম পরোটা। এটা গোপালের জন্য নিয়ে যাবো। ছিঁড়ে দিয়েছি, হ্যাঁ বাবা, শক্ত করে খাও। গোপাল খাচ্ছে, গোপালের হোমওয়ার্ক হয়ে গেছে, এদিকে মিষ্টি বলছে আমি হোমওয়ার্কটা করিনি তারপর খাবো। তাহলে আগে খেয়ে নে, আগে খেয়ে যা, গরম গরম খেতে ভালো লাগবে ঠান্ডা দই দিয়ে। মিষ্টুরটাও দিয়ে দিচ্ছি, ছিঁড়ে দেবো না, দাঁড়া ছিঁড়ে দিচ্ছি। না ছিঁড়ে দিয়েছি ভাইকে, ছিঁড়ে দেবো না, ছিঁড়ে খাবি। তো তারপরে আমি খেয়ে নিলাম, দই নিয়েছিলাম, একটা কাঁঠালি কলা নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেল। আচ্ছা ওই লাইটের জায়গায় এটা দিয়েছে চলবে? স্টপ হয়ে গেল। এটা ফলো একটু দেখাও কি আছে, ভালো করে না। বাটাটা খোলা আছে? হ্যাঁ বাটাটা ওটা ঠিক আছে নাকি ড্যামেজ বেরো দেবো? এমনি কোনো এক্সপায়ার তো নেই, কারেন্ট তো, তাহলে কোনো অসুবিধা নেই। দাদা আমাকে কিছু বলবে না তো? না না কিছু বলবে না, আমি এটা অন্যভাবে রেখে দিচ্ছি। আমি যে কটা দেখলাম সব আরো। তো এই যে ব্রেডটা ব্রাউন ব্রেডই বলেছিলাম, ঠিক আছে ব্রাউন ব্রেড। সল্টটা পাল্টাবো, তাই সল্ট ভাঙবো না এটা আমি। আর এর মধ্যে কিউবগুলো ঢোকা, কিউব চিজ, ওই যে চিজের এই প্যাকেটটা ছিঁড়ে গেছে, আমাকে বলেছে ভিজে ভিজে ছিঁড়ে গেছে, তো এটা আমি বললাম ঠিক আছে সে কোনো অসুবিধা নেই, আমি তো খুলে নিচ্ছি, তো ওই জন্যই। ওয়ান বেড চিজ ব্রেড। দাঁড়া দেখি, দাঁড়া এরকম রাখ, এরকম রাখলেও ধরবে না? হ্যাঁ ধরবে, এরকম রাখলেই ধরবে, ওরকম রাখলে তো ভেঙে যাবে। তো এখানে কটা কিউব থাকে দেখো, এই যে এই আমুল চিজের মধ্যে 1 2 3 4 মানে 8টা মনে হয়, হ্যাঁ এই যে 8টা, এই 4টে 4টে 8টা কিউব এর মধ্যেই রাখলাম, কারণ যেহেতু প্যাকেটটা ভিজে ছিঁড়ে গেছে এটার মধ্যেই রাখলাম। আর এই যে এটা হচ্ছে চকলেট, এই চকলেটটাই ভালো ওদের জন্য, অনেক দিন চলে যায় সেজন্য। আর এটা হচ্ছে আমার জন্য এই বিস্কুটটা, এই বিস্কুটটা আসলে অনেক দিন ধরে খাই না, আগে খুব খেতাম। আর ব্রিটানিয়া রাস্কটাই চাইছিলাম, কিন্তু এটা নিতাম না, ব্রিটানিয়া রাস্কটা পাচ্ছিলাম না, তো বিস্ক ফার্মের ছিল, তো বিস্ক ফার্মের থেকে আমার এটা বেশি ভালো মনে হলো, তাই এটা নিয়েছি। আর এই যে জিম জ্যাম বিস্কুটটা এতটা ছোট হবে সেটাও আমি জানতাম না, তো আসলে অর্ডার তো করে দিয়েছি, এবার আমি প্যাকেটটা যে এতটা ছোট, তো এটা তো কদিন হবে, ওদের বেশি দিন যাবেও না, তো 2 দিন কি 3 দিন যাবে হয়তো, তো সেই জন্য 38 টাকা দাম নিয়েছে, 40 প্রাইস আছে। এই যে সাইজটা বুঝতে পারলাম, এটা অর্ডার করতাম না, বা অর্ডার করলে দুটো করতাম, বুঝতে পারিনি। আর এই যে কারণে আমি দুধটা অর্ডার করেছিলাম, যে সকালে ওদের কমপ্লেন গুলে দেবো, সেটা তো হলো না, সে অসুবিধা নেই, এগুলো চাও খেতে পারবো আর ওদেরকে অন্য দিতেই পারবো, চা খাওয়া হয়ে যাবে। আর এই যে
বাটার, এই কটা জিনিসই অর্ডার করেছিলাম আমি। সল্টটা পাল্টানো হবে, এই তো এই কটা জিনিস অনলাইনে অর্ডার করেছি। আমার পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারে পুজো। আসলে বোন এসেছিল, ছোটো বোন, ওর মেয়ের পরীক্ষা চলছে, একটু এসেছিল, তখন ওর সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটেছে। সেজন্য আমার একটু দেরি হয়ে গেছে বলে তোমাদের সাথে আর বাদবাকি কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারে পুজো। আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি সরভাজা সন্দেশ, যেটা ওই যে অধলপুরি মিষ্টান্ন ভাণ্ডারে, যেটা কৃষ্ণনগরের। তো কৃষ্ণনগর গেলে এগুলো নিয়ে আসে, তো সেটাই দিয়েছি। আর বাকি যে ধুনোটা আজকে বেশি দিয়েছি, মানে ধুনো কর্পূর এতটা পরিমাণে দিয়েছি, মানে নারকেলের ছোবাটা অল্প ছিল, তো আরও না হলে অনেকটা টাইম থাকতো। তো এবারে আমি রান্না করে নেব। এখানে পনির নিয়ে নিয়েছি, আর আজকের আলুর শেপগুলো এরকম লম্বা লম্বা শেপে কেটেছি। আর এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ ডাল আর ভাতটা কিন্তু আমি আগেই করে রেখে দিয়েছিলাম, মানে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর ওদিকে ভাতটা তো হয়েই গেছিলো। এখনই 5 ফোড়ন দিয়ে দিয়েছি ডালে, আর মটর ডাল করলাম আর কি। আর এখন তরকারিটা করব, এই যে এখানে ভাতও হয়ে গেছে, তো তরকারিটা করে নিলেই ব্যাস হয়ে যাবে। আর একদম অল্প টাইমের মধ্যে আমার রান্না হয়ে গেছিলো, যেহেতু দেখতেই পাচ্ছ বেশি কিছু রান্না করিনি। আর আজকে ঠাকুরের ভোগের রান্নাও আমি করতে পারলাম না, কারণ আমার একটু লেট হলো, যেহেতু মা এক তরকারি অন্য করে ভোগ দিয়ে দিয়েছে। সোয়াবিন আলু তরকারি করেছিল, আর আগের দিন ঠাকুরকে পনির দিয়েছিলাম ভোগে। আজকে যেহেতু পনিরটা, বাকি পনির যেটুকুনি ছিল সেটুকুনি রান্না করলাম, তো ওই জন্য মা এক তরকারি ওই সোয়াবিন আলু তরকারি করে দিয়ে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধ্যে দিয়ে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, তো সন্ধ্যাবাতি দিলাম। আর এই যে হয়ে গেল, এখন আগে ওদের ম্যামকে চা করে দিয়ে এসেছি, তারপরে সন্ধ্যে দিয়েছি। ধুনো এই সেই ছোবা পুড়িয়ে গেছে, তার জন্য ধুনো ধূপ দিলাম। এটা তো ধুনোর মতোই গন্ধ বেরোয়। তো আর তুলসীতলায় আজকে মোমবাতি দিয়েছি। এই যে হয়ে গেছে সন্ধ্যা দেওয়া, মোমবাতি দিয়েছি। তো মাঝখানে আর কিছু শেয়ার করা হয়নি, যদিও শেয়ার করার মতো কিছুই ছিল না, তার কারণ রাতের কোনো রান্না করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, যা ছিল তাতেই আমাদের হয়ে গেছিলো। শুধু অল্প কটা ভাত বসিয়ে রেখেছিলাম, সেটা মানে ভাতটা হওয়ার পরেই আমরা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে সন্ধ্যাবেলা থেকে তো ওদের তো বিকেল 5টা 5:30 থেকে ওদের ম্যাম পড়াতে আসে, মানে 5টা থেকে পড়াতে আসে। আজকে অনেকক্ষণ পড়িয়েছে, আজকে প্রায় 7:45টার সময় ও বাড়ি গেছে ওদের ম্যাম। তো তারপরে ওরা উঠলো, ওদেরকে কমপ্লেন খেতে দিলাম, তখন তাড়াতাড়ি করে আমি আর মা চা খেলাম, অনেকটাই লেটে চা খেয়েছি। তো চা খাওয়ার পরে আবার ওরা যেহেতু আজকে অ্যাবসেন্ট ছিল, স্কুলে যায়নি, সেজন্য মানে যে স্কুলে যে পিডিএফে পড়াগুলো পাঠায় সেগুলো আবার ওগুলোকে আবার কপি করেছে। গোপাল কপি করতে পারেনি, মিষ্টু কিছুটা দেখে নিয়ে করে নিয়েছে, ফোনটাও আমার বিজি ছিল। আর এমনিতে তো মানে ভিডিও দেওয়া থাওয়া নিয়ে তো ব্যস্ত থাকি সন্ধ্যাবেলা, সেই জন্য আর কিছুই ভিডিও শ্যুট করা হয়নি। এখন একেবারে রাত্রেবেলা ঘুমোতে যাব, দেখলাম আমার তো ভিডিওটা এন্ড করা হয়নি, এমনকি চা খাওয়ার সময়ও মনে পড়েনি যে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো সেই জন্যই এখন মনে পড়লো বলে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমি বিছানাটা করে রেখে আসলাম, একটু এসিটা অন করি। এসি এখন আর বেশিক্ষণ চালাতে হয় না, কারণ এখন অতটা গরম নেই। কিছুক্ষণ পরে, মানে মোটামুটি 1-1.5 ঘন্টা পরে এসি অফ করে দিই। আর মিষ্টু আজকে কিন্তু দিদুনের সাথেই শুয়েছে, মানে মার সাথে ঘুমিয়েছে। ও আবার দিদুনের সাথে শুতেই বেশি পছন্দ করে। তো যাই হোক, সেজন্য আর কি এখানে আমরাই দুজনাই শুচ্ছি, লম্বালম্বি শুচ্ছি। ওর জন্য মিষ্টুকে বললাম তুই এখানে শো, আমি এসি চালিয়েছি। ও এসি অন থাকলে এখানে ঘুমোতে আসে, এসি না চালালে কিন্তু আসে না। কিন্তু যেহেতু এখন ওয়েদারটা অতটা গরম না, সেজন্য আর কি ও আজকে বললো না, আজকে আমি দিদুনের সাথেই ঘুমোবো, আজকে থাক। আসলে ও পুরো ওর মুড অনুযায়ী চলে। তো এখানে গোপালের পায়ে যে ব্যথা লেগেছিল, দুজনার একসাথেই ব্যথা, আমি বুঝতে পারছি না। মিষ্টুর তো পায়ে ব্যথা ছিলই, ওরও আবার আজকে মানে পায়ে ব্যথা। তো আমি আবার একটু আর্নিকা জেল মালিশ করে দিলাম। ও ঘুমোচ্ছিল, মানে ঘুমটা পুরোপুরি আসেনি, আমি ওকে বলছি বাবা তুই ঘুমো। তো সেই জন্য এদিকে লাইটটা জ্বালিয়ে তো আমি দেখলাম যে জামা কাপড়গুলো না ভাঁজ করে নিই, কারণ এগুলো না পরেই আছে, 2 দিন ধরে জামা কাপড়গুলো জমেছে। তো একটা দেখলাম এখনও ভিজা, শুকোয়নি, যেটা আজকের ছিল সেটা একটু মেলে দেবো, আর বাকিগুলো না ভাঁজ করে নিচ্ছি। তো এমনিতেও জানি গোপাল মানে শুলেই তো আর ঘুমিয়ে পড়ে না, একটু টাইম লাগে, যতক্ষণ লাইট অফ করে আমি পাশে শোবো ততক্ষণ কিন্তু ঘুমোবে না। সেই জন্য দেখলাম ঠিক আছে আমি লাইটটা জ্বালিয়ে এই কাজটুকু অন্তত করে নিই, বেশি একটা টাইমও লাগবে না, আমার কাজটাও হয়ে গেল। তো তারপরেই তো একটু জল খেয়ে শুয়ে পড়বো। তো
তো আর এগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর আমার না যে জামা কাপড় রাখার যে ড্রয়ারটা, সেই ড্রয়ারটা একটু গোছাতে হবে। দেখলাম যে সমস্ত ভাঁজগুলো এলোমেলো হয়ে গেছে। মানে আমি যেই রকমভাবে আর কি ড্রয়ারে জামা কাপড় রাখি, মানে অর্ডিনারি জামা কাপড়গুলো সেই রকমভাবে আর নেই, একদম সেই ফ্ল্যাটভাবে রাখা রয়েছে। ওতে জামা কাপড়গুলো রাখতে বের করতে একটু অসুবিধা হয়। যদি এরকমভাবে দাঁড় করিয়ে রাখা, যেভাবে আমি গুছিয়ে রাখি, তাতে অনেক জামা কাপড়ও ধরে আর নিতে রাখতেও সুবিধা হয়। তো দেখলাম এখন আর সেই সময় নেই, পরে না হয় গুছিয়ে নেবো। 1-2 দিনের মধ্যেই ড্রয়ারটা গোছাবো। মাঝে মাঝেই না গোছাতে হয়, কারণ আমার হাজব্যান্ডও জামা কাপড় ভাঁজ করে রাখে, তখন ও আর ওইভাবে রাখে না, ও যেরকম ইচ্ছে সেরকম রেখে দেয়। আর এখানে ওর জামা কাপড়গুলো কিন্তু আয়রন করতে হবে, তো এখন তো আর আয়রন করার টাইম না, এখন শুয়ে পড়তে হবে, সকালে ওদের স্কুল আছে। তো এখন আর অতটা রাত করি না, মোটামুটি এখন 11:15 মতো বাজে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো, আজকের মতো আসি, রাধে রাধে।